নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন। বৃহস্পতিবার ভোর 4:36 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া স্থানীয়দের দাবি আগুনে বস্তির প্রায় 1.5 থেকে 200 ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতি যাই হোক, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ কি? এটা কি কোনো দুর্ঘটনা না নাশকতা? তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের কাছে দুর্ঘটনার বর্ণনা দেন ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন। তিনি বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে 8টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর 4:36 আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে আসছে। প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা। বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, সব বস্তি আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি, এটিও ঝুঁকিপূর্ণই ছিল। গাবতলীতে ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে শাহী মসজিদ বস্তির অবস্থান। সেখানে অনেকগুলো বাসের গ্যারেজ ও মোটর পার্টসের দোকান ছিল। এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত 11:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার রাত 9:43 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 4 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2 ঘন্টা ধরে জ্বলা আগুনে 10টি ঝুটগুদাম ও 3টি দোকান পড়েছে। বুধবার রাত 9:45টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের খবরে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। রাত 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো নিখোঁজের খবরও নেই। তবে আমরা ঘটনাস্থলে খোঁজ করব, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।